হয়েছে রে মা? কয়দিন তো রোজা হয়ে গেল, ঘরে কোনো ফল পাকুড় নেই, রোজা খুলবো কিসে? মারে, টাকা পয়সা তো বাড়িতে নেই, কাজকর্ম হয়নি, টাকা তো নাই, কি করে আমি ফল পাকুড় নিয়ে আসো মা? মা আজকে কাজে খোঁজে যাচ্ছি, যদি কাজ পাই মা, টাকা পয়সা হলে আমি আজকে ফল পাকুড় নিয়ে আসবো ইফতারের জন্য। হ্যাঁ ঠিক আছে আব্বা। ওই মনে হয় মজুর এসেছে। কি হে কাকা, মন খারাপ কেন? আজ 5 দিন রোজা হয়ে গেল, মেয়েটা বাড়িতে কান্নাকাটি করতেছে, কোনো ফল পাকুড় নাই। দাদা, কাজের সন্ধানে এসেছিলাম, কোনো কাজ টাজ পাওয়া যাবে আপনার কাছে? আরে কাকা, কাজ নিবে আমাকে তো বলবে, আন কাজ দিচ্ছি। আরে আসুন, আমার সাথে চলুন। আরে আসুন, বসুন বসুন। দাদা, তাহলে কি কাজ করতে হবে বলুন? চলুন, বাগানে দেখাচ্ছি। দেখুন, আমার বাগানটা সাফা করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, গাছে জল দিয়ে দিবে। তুমি তাহলে কাজগুলো করুন, আমি এসছি। হ্যাঁ, ঝাড়ু তো মারা শেষ হয়ে গেল, যাই আমি একটু বেশি করে কাজ করে দেই, যাই এগুলো পরিষ্কার করে দেবো, মালিক খুশি হয়ে যদি বেশি পয়সা দেয় তো দিবে, এগুলো একটু গুছাগুছি করে দেই। যাই হোক, কাজটা তো শেষ করে ফেলছি, যাই মালিকের কাছে টাকা নিয়ে ইফতারের জন্য যাব। হেট কাকা, সরুন, ওদিকে যান। ঠিক আছে দাদা, আমার ভুল হয়ে গেছে বসাটা। দাদা, কাজ তো শেষ করে দিয়েছি, টাকাটা দিন, আমি ইফতার কিনতে যাবো আমার মেয়ের জন্য। চলে যান, আজকে কোনো টাকা হবে না, যা হবে কালকে এসে টাকা নিয়ে যাবে, আজকে দিতে পারবো না। দাদা, টাকাটা খুব তো প্রয়োজন ছিল, মেয়েটা রোজা রাখছে, কোনো ফল পাকুড় নাই, ফল পাকুড় কিনে টাকা একটু দাও না। যাও এখান থেকে, আজকে কোনো টাকা ফাঁকা হবে না, ফল পাকুড় খাবে, কালকে এসে টাকা নিয়ে যাবে, চলে যাও, একদম টাকা দিতে পারবো না। টাকা নিতে চলে যাচ্ছি। ও আব্বা, সে আব্বা এসেছে, আমার জন্য ফল পাকুড় এনেছে, আমি ইফতার করব। মারে, আমি তো কাজ করতে গিয়েছিলি, মালিক আমাকে একটা টাকা দেয়নি, মারে কোনো ফল পাকুড় নিয়ে আসতে পারিনি, পানিতে ইফতার করতে হবে মা। মারে, আমি কথা দিচ্ছি, কালকে আমি মালিকের কাছে টাকা নিয়ে ইফতার এনে দেবো, মা আজকে পানিতে ইফতার করে নেবো মা।